হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। ড্রিম কিচেনে আপনাদের স্বাগতম। আজকে আমি বানিয়ে দেখাবো নারকেল বেটে নারকেলের সন্দেশ। নারকেলটা এখন বেটে নেব। একটা নারকেল কুড়াই নিছি, নিয়ে নারকেলটা বেটে নেব। নেওয়ার পরে চলে যাব চুলায়। সুন্দর করে বেটে নেব ভালো করে, যাতে সন্দেশটা ভালো হয়। এখানে এত সুন্দর মজার জিনিস আজকে বানাবো, মুখে দিলে একদম মিলিয়ে যাবে। এত সুন্দর জিনিস বানাবো, আপনারা দেখতে থাকুন। এবার বাটা সবগুলো হয়ে গেছে, এখন চলে যাব চুলায়। যেয়ে এই যে চুলায় হলো নারকেল বাটা ঢেলে দিলাম। একটা নারকেল চিনি লাগে হলো এক এক পোয়া এক পোয়া চিনি লাগে। তা আমি ওই কাপে এক পোয়ার একটু কম ধরে দিছি। আর দিয়ে দেবো গুঁড়ো দুধ একটু পরে। চিনিটা ভালো করে মিলিয়ে গেলি নারকেলের সাথে, ভালো করে নাড়িয়ে গলে গেলি, তারপরে হলো গুঁড়ো দুধ অ্যাড করবো এর সাথে। তাই এই জিনিসটা বানাতে আর একটু ঘি লাগে। তা ঘিটা অপশনাল, যদি কারো থাকে দিতে পারে, না থাকলে দেওয়ার দরকার নেই। আমার ঘরে আজকে ঘিটা ছিল না বলে দিতে পারিনি। নারকেলের সন্দেশের স্বাদ বাড়ানোর জন্যে হাফ কাপ গুঁড়ো দুধ দিয়ে দিলাম। দিয়ে এবার ভালো করে মিশিয়ে নেব, সুন্দর করে মিশিয়ে নেব। খুবই একটা স্বাদের জিনিস, একটা মজাদার জিনিস। আপনারা এভাবে বাসায় বানিয়ে দেখবেন, খুবই ভালো লাগে। এই মিষ্টিটা বানিয়ে সুন্দর করে সন্দেশ বানিয়ে টিফিন বাটিতে ফ্রিজে রেখে দিলে একটা মেহমান আসলে ফস করে বের করে দেওয়া যায়, ঝটপট করে বের করে দেওয়া হলো ঝটপট নাস্তা। অতি সহজে মিষ্টিটা বানানো, নারকেলের সন্দেশ মিষ্টিটা বানানো খুবই সহজ। অল্প উপকরণে ভালো একটা স্বাদের জিনিস হয়। এভাবে নেড়ে নেড়ে ভালো করে সুন্দর করে নেড়তে হবে, উল্টিয়ে পাল্টিয়ে, না হলে তলে লেগে গেলে আবার রঙটা নষ্ট হয়ে যাবে, ধরে যাবে, স্বাদ থাকবে না। এই জন্যই লো হিটে আস্তে আস্তে নাড়তে হবে। আস্তে আস্তে নেড়ে নেড়ে তারপরে একটু শক্ত হলে, একটু গোল গোল হয়ে গেলে, করা যায় যখন, তখনই নামাই নিতে হবে। এখন নামিয়ে নিয়ে ওই নারকেলের সন্দেশটা ঠিক মতো হয়ে গেছে, গোল গোল হয়ে যাচ্ছে। এখন নামিয়ে নিয়ে এখন হাতের ভিতর করে সুন্দর করে গোল গোল করে এক এক করে সবগুলো সন্দেশ বানিয়ে নেব। প্রথমে হলো একটা গোল করে নিয়ে রেখে দিয়ে তারপরে আর একটা গোল করতে হবে, করে ওর একটার পর আর একটা দিয়ে আস্তে করে চাপ দিতে হবে। দেওয়ার পরে তারপরে সন্দেশের মতো দেখা যাবে। সন্দেশই বানাইছি, নারকেলের সন্দেশ। ওর ভিতরে গুঁড়ো দুধ দেওয়াতে খুবই একটা স্বাদ হয়েছে, স্বাদের একটা জিনিস বানানো হয়েছে, মুখে দিলে মিলিয়ে যায়। বন্ধুরা দেখুন, সবগুলো মিষ্টি আমার বানানো হয়ে গেছে, সন্দেশগুলো সব হয়ে গেছে এক এক করে বানানো। আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।